Bisibo khorok bachi sai bekarongno sebok marunai tei joto bekarongno samuni jugalemung marunai o bai samunote lahar himbotok tei kuthumung panda khlaijaka sabrum divisiono tini January talni 5 salmari karak salo yakshi bodol sabrum divisiono kaibri motha TYF TSU DYFI tei SFI loni ruaji mumbai kaisa lahar himbotok tei kuthumung panda songjaka o lahar himbotok paimani yagulo DYFI ni state committee ni secretary Omar Chakraborty khuk henka শেষ কথা বলতো না এ রাজ্যে আবার 93 সালে গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পেত না 88 থেকে 92 সালের অভিজ্ঞতা সাবরুমের মানুষ ভুলেছেন না তো একই কায়দায় মানুষের কথা বলার অধিকার পদদলিত করার চেষ্টা হয়েছে 88 তে 92 সালে কাঁধে ছিল তেরঙ্গা ঝান্ডা আজকে হচ্ছে গেরুয়া ঝান্ডা আমি জিজ্ঞেস করি কংগ্রেসের মধ্যে যারা সজ্জন মানুষ আছেন বিজেপি দলের গেরুয়া ঝান্ডা বহন করছেন আপনাদের কাছে আবেদন করতে চাই আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না যারা তেরঙ্গা ঝান্ডা বইতে এখন গেরুয়া ঝান্ডা বহন করছেন এই গেরুয়া ঝান্ডা বহন করার আগে একবার ভাববেন না ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীকে যারা খুন করেছিল তারা কারা গান্ধীজির হত্যাকারীদের সাথে আপনারা শুধুমাত্র লাল ঝান্ডার সরকারকে পরিবর্তন করার জন্য হাত মিলিয়ে নিলেন লজ্জায় ঘৃণায় মাথা হেড হয়ে যায় না সাবরুমের যারা সজ্জন ব্যবসায়ী আছেন যারা ভালো মানুষ আছেন আপনাদের জিজ্ঞেস করি গান্ধীজির হত্যাকারীর নাম নাথুরাম গডসে আরএসএস করতেন বিশ্ব হিন্দু পরিষদ করতেন এই নাথুরাম গডসের দল হচ্ছে আজকে আরএসএস মুখোশপুরে বিজেপি এই বিজেপির সাথে কিছু কিছু তেরঙ্গার বন্ধু দিয়ে হাত মিলিয়েছেন লাল ঝান্ডাকে ছড়িয়ে দিতে হবে অন্যায় কিছু নাই গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব হতেই পারে আমরা তো 2018 সালের নির্বাচনের পর মানিক সরকার কিংবা জিতেন চৌধুরী বলেনি যে না আমরা সরকার ছাড়বো না আমেরিকার প্রেসিডেন্টের মতো মানুষ ভোট দিয়েছে সরকার তৈরি হয়েছে নির্বাচনের আগে আমরাও মানুষের কাছে গেছি কথা বলেছি আমরা যদি সরকারে আসি কি করব বিজেপি দলও বলেছে আমরা সরকারে আসলে কি বলবো আপনাদের মনে থাকবে আমি আলোচনার শুরুতে বলেছি লম্বা কথা বলবো না মানুষকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই সাবরুমের সদ্য ব্যবসায়ীরা নাগরিকরা যারা আমার কথা শুনছেন আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই এই সাবরুমের রাস্তায় নির্বাচনের আগে যখন মিটিং করতে আসতাম জল করতো একটা সাইনবোর্ড প্রত্যেকটা বুথের সামনে প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রের সামনে ওই ভিশন ডকুমেন্টের দাবিগুলো বিজেপি দলের আমরা যদি আসি সপ্তম বেতন কমিশন দিয়ে দেব এখন এটা বললে অনেকে মুশকি হাসবেন তারা পুরান কথা আবার কাসুন্দি খাচ্ছে আমি জিজ্ঞেস করে আরক্ষা প্রশাসনের বন্ধুরা নিশ্চয়ই মাইকে আমার কথা শুনছেন কথা বললে নিশ্চয়ই চাকরির উপর ফতুয়া আসবে না আমি জিজ্ঞেস করি কেউ বলতে পারবেন নির্বাচনে বিজেপি সরকার হওয়ার পর সপ্তম বেতন কমিশন পেয়েছেন জিজ্ঞেস করি আমি সপ্তম বেতন কমিশন দিতে পারছেন না ভিশন ডকুমেন্টে বলেছিলেন 1 বছরে 50,000 চাকরি মেশিন খুললেই যে আমাদের বন্ধুরা যে ওই মোবাইলে ছবি তুলছে এই মোবাইলে গুগল সার্চ করলে বিজেপির ভিশন ডকুমেন্ট ভেসে উঠবে তার জন্য বিজেপির অফিসে যেতে হবে না এই ভিশন ডকুমেন্টের মধ্যে বড় বড় করে লেখা আমরা যদি সরকারে আসি প্রথম 1 বছরে 50,000 চাকরি দেব আমি জিজ্ঞেস করি সাবরুমের যে বিজেপি বন্ধুরা মাথায় গেরুয়া ফেটটি বেঁধে লাল ঝান্ডার অফিসটাকে আক্রমণ করে বিজেপির খাতায় নাম লিখিয়েছিলেন শুধুমাত্র অফার পাওয়ার জন্য আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে কেউ যদি বলতে পারেন এই 3 বছরে বিজেপির কারুর ঘরে কোনো অফার গেছে আমি দায়িত্ব নিয়ে লাল ঝান্ডার হয়ে কথা বলবো না 50,000 চাকরি দূরের কথা যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে সরকারি কর্মচারীরা ভয়ে ভয়ে আছে Sabrum Niangi Premnandani report Srangsati